মানে আজ যাদের আজ এই তিনটা ধর্ম পূজা হচ্ছে ছেলেগুলোর নাম কি? যাই হোক, তাহলে যাদের আজ এই তিনটা পূজা হচ্ছে ওই ছেলেগুলাকে উদ্দেশ্য করে হচ্ছে, হলো নাই? ছেলেগুলার জন্য হচ্ছে। এই ছেলেগুলার যেদিন বিবাহ হবে সেদিন ছামড়া পূজা হবে, এই ছেলেগুলার জন্য হবে। এই ছেলেগুলার যেদিন বিবাহ হবে সেদিন আমার সমাজ মতে মা বোনরা ঘরলেও সবাই এনে তোমরা ভাত খাওয়াবো, হলো নাই? এই ঘুমাচ্ছে তো সেই জন্য আপনি তো যে बिना टिकिटे गाड़ी चापे जो तो टिटी आए মানে ও তো উল্টা কোথায় আসছে না করছিলাম আসছে তো বলছে জয়পুরে ও তো আপনি বলবে। তো কেউ হ্যাঁ করছে তখন কেউ নাই, ও তো অন্য কারণে বলছে, কোনো কারণ নাই, ঘুমাচ্ছে। এখনকার ছেলে বলছে হাল বাইতে জানেই না। হ্যাঁ, এখনকার ছেলাই হাল বাইতে জানে, ডাক্তার কোন তো বাইছে বিনা বাহিন কি লাগাচ্ছে না, তাই বলছে কোন ছেলে জানে। বেশিরভাগ তাহলে ট্রাক্টর করুক আর যাই করুক, কেঁচুয়া বিভিন্ন ধরনের পোকামাকড় মরবে না নাই। তারপরে বউ যখন ডেলিভারি হয়ে গেল তখন আর 9 মাসিও দিল নাই, আর 9 মাসি দেই তখন কি পকড়ি মুড়ি। তারপরে 10 মাসের দিনেও সন্তানের মুখ দেখতে পাচ্ছে, মানে কি এত পাপ করলো তবে এই ছেলে, আর পুণ্য করতে গেল আর ঢিপা। তাই আজকে জানো আমার আপন সমাজের এখন কথা হচ্ছে যে কে বললো নাই, বলছে তোমার ঘর হচ্ছে তুম্বাই নাই, তুম্বা নাই আছে, ওরা আছে নাই, নাই ওরা আসবে কাল। হ্যাঁ, ওরা জানে বহিটা যাচ্ছে তো যা, ইনশাল্লাহ বহিয়ে যদি অম্বিকানগর ইহা ছাড়াইছে আর ওইটাই যদি তো তাহলে বহিটা যাচ্ছে তো ফ্যানটা কমুক, ওরা বানটা যাওয়ার পরে শুধু নাকি কেনে বাবা রাইতে আর ওইটা ওটা শুনতে হয়, তাহলে একেবারে যাবো যাওকে রেডি থাকবে সেই সময় নাকি। এখন জানিয়ে রাখো আজ আমরা বহু বেটি সবাই আছি, আমরা সবাই কিন্তু বুঝতে পাইব আমরা এই বাবুরা আজ ইঠিনটা মায়ের ঘাট করুক আর বাপের ঘাট করুক, কার ঘাট করেছ তখন পুরোহিতকে আনে নাই, মানে এই নাই যে খরচ খরচার অভাবে আনতে পারে নাই তা লহে, জানে শুনে কিন্তু আজ আমরা আনি নাই, কেনে আনি নাই মনে করে রাখুন। মানে আনার দরকার হয় নাই এই কারণে যে ওরা হচ্ছে অন্য ধর্মের মানুষ আর আমি হচ্ছি অন্য ধর্মের মানুষ। তাই আমার ধর্ম কাজে, আমার শুভাশুভ কাজে আপন সমাজ মতে না করে আমি অন্য ধর্মের লোকটাকে ডাকিব কেনে, তার জন্যই কিন্তু এরা আনে নাই। মায়া চালাই তোমরা বুঝো আর না বুঝো, বুঝার চেষ্টা করো। মনে করো 2 লোক চলে গেছে আক্রো, কেউ বাইগন লেগেছে তো কেউ শাক লেগেছে, বিকা বিকি হওয়ার পরে
যখন ঘর আসছে তো দুও লোকেই পরিচিত, তো বলছে গাঢ়ারে ভাই ইন্টারটুকু দাড়ি কেটে এই না এইটুকু ঘুমাবো নাকি? ঘুমাও। তাহলে বলছে একটুকু দাড়ি গিলা কাটিয়ে নিব, আমার বেহাই ঘর যাবার আছে, সেই জন্য একটু জলদি করছে। তো বলছে হতো আমিও কামাবো চকচকিটা। এখন ঢুকলো তো বলছে সেলুনাও লাগে, বলছে আমার দাড়ি গিলা জুট করে বাবু আজ কামান্ডার, আমার মচ গিলা উপরে রাখছে। সেলুনাও লাগে ওই রকমই করলো। পরে যে আলো বলছে বাবু আমার মচ গিলা ঝুলিয়ে দেয়, দাড়ি গিলা দু রকম করে দিল। হইলো যখন কামাকামি তখন আসছে, তো বলছে ইয়ার ভাই তো ছেলে কটা না? বলছে দুটা বিটি আর একটা বাবু। তোর না? বলছে আমার তো একটা বিটি বটে, একটা বেটাই বটে। তা আমি যেমন তোমার তো সিদ্ধালি তো বলছো বিয়া দান বেহাই সন্দীপ। বলছেন না রে ভাই, মানে সারা বর ভাইরে ভাইলে ছেলেটাকেও দিতে পারি নাই। তোর না? বলছে আমারও ছেলে গিলাই বড় বটে, তো কি করে বিটি গিলাই বড় বটে, তো বেটাটা কি করে দিবি? বিটি গিলাই না হবে। তাহলে দুই লোকের কিন্তু মানে বরেরও দরকার আছে আর কন্যারও দরকার আছে। তো ইয়াদের দু লোকের মধ্যে ঘর ঘরনা হবে কো? বলো ভাইলে থাকলে নাই হবে ওই আলাদা ওই যে ধর্ম ওই দাড়ি এক লোকের নিচে রাখছে। তাহলে বুঝলে যেটা আলাদা তেমনি যারা আমরাকে জানতে হবে এইটাই। বলছি বেটা তোমার কটা আছে? কত বড়? এই ধরম 16 হইলই। আচ্ছা 16। তো ওই বড় বাবুটা 16 হইল নাই? তো দণ্ডবোধ করেছে না দু একদিন? নাই কেন? মাছটা ফুরাই যাচ্ছে যে কবে করবে? হ্যাঁ, কবে দণ্ডবোধ করবে? না করবে না নাই সেটাও বলবে না। বেটাকে নাই। আর এক লোকে যদি করে তাহলে তোমার দলের লোক হবে। যে বলছো যে দাড়ি আর মোচে কিন্তু আলাদা আলাদা ধর্ম, তো সেরকম কেউ যদি বেটাকে প্রণাম করে আর কেউ মানে মাকে প্রণাম করে, তাহলে এরাও ভিন্ন ভিন্ন হবে না? তাই দেখতে পাচ্ছ তোমরা বলছো বেটাকে আমি কি